হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। আমি ঝুম্পা। বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পরিবেশ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে। আশা রাখি তোমাদের খুব কাজে লাগবেই। আজকে আমার প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে। প্রশ্নটা আমি আবার বলছি, বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালন করা হয়? উত্তরটা হবে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরটা হবে যে বসুন্ধরা সম্মেলন 1992 সালে অনুষ্ঠিত হয়। এবার আমরা জেনে নেব যে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। উত্তর, বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? উত্তর, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো 20.60 ভাগ। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? উত্তর, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো 0.03 ভাগ। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? উত্তর, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হলো 76.20 ভাগ। বন্ধুরা, এই বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত বা অক্সিজেনের পরিমাণ কত বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবেই। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরটা হবে ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়? উত্তর, পরিবেশ সংরক্ষণ আইন 1986 সালে পাস হয়। প্রশ্ন, কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে? উত্তর, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। এবার আমরা জেনে নেব যে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী ছিল? উত্তরটা হবে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য যে গ্যাসটি দায়ী ছিল সেই গ্যাসটি হলো মিথাইল আইসোসায়ানেট। নেক্সট প্রশ্ন, জ্বালানি হিসাবে কি বেশি ব্যবহার করা হয়? উত্তরটা হবে জ্বালানি হিসাবে কয়লা বেশি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রকৃতির আঁচল কাকে বলা হয়? উত্তর, প্রকৃতির আঁচল বলা হয় অরণ্যকে। বন্ধুদের কাছে আমার আবার অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি এবং সেই ভিডিওর গুরুত্বপূর্ণ লিঙ্ক
আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, বন্ধুরা প্লিজ তোমরা চেক করে নেবে। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয়? এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে, যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাস হয়? উত্তরটা হবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয় 1972 সালে। নেক্সট প্রশ্ন, অরণ্য সংরক্ষণ আইন কত সালে চালু হয়? উত্তরটা হবে অরণ্য সংরক্ষণ আইন 1980 সালে চালু হয়। নেক্সট প্রশ্ন, জীবের শোষণের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তরটা হবে জীবের শোষণের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। প্রশ্ন, পৃথিবীতে কত ধরনের শিলা দেখা যায়? উত্তরটা হবে পৃথিবীতে 3 ধরনের শিলা দেখা যায়। 1 আগ্নেয় শিলা, 2 পাললিক শিলা, 3 রূপান্তরিত শিলা। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সাদা কয়লা বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে যে সাদা কয়লা বলতে জলবিদ্যুৎকে বোঝায়। নেক্সট প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইনের কি উদ্দেশ্য ছিল? উত্তর, পরিবেশ সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য ছিল পরিবেশকে রক্ষা করা ও পরিবেশের উন্নতি। বন্ধুরা, আমি আগেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়েছিল 1986 সালে। প্রশ্ন, 2টি গ্রিন হাউস গ্যাসের নাম কী কী? উত্তরটা হবে 2টি গ্রিন হাউস গ্যাসের নাম হলো কার্বন ডাই অক্সাইড ও মিথেন। নেক্সট প্রশ্ন, জীব সম্পদ কয় প্রকার ও কী কী? উত্তর, জীব সম্পদ হলো 3 প্রকার। এগুলি হলো 1 উদ্ভিদ, 2 প্রাণী আর 3 জীবাণু। নেক্সট প্রশ্ন, উড়ন্ত ছায়ের উৎস কী? উত্তরটা হবে উড়ন্ত ছায়ের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের 2টি অভয়ারণ্যের নাম কী? উত্তর, পশ্চিমবঙ্গের 2টি বিখ্যাত অভয়ারণ্যের নাম হলো সুন্দরবন অভয়ারণ্য ও জলদাপাড়া অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন, বিওডি এর পুরো নাম কী? উত্তরটা হবে বিওডি এর পুরো নাম হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। নেক্সট প্রশ্ন, মিনামাটা রোগ কিসের জন্য দায়ী? উত্তরটা হবে মিনামাটা রোগের জন্য পারদ দায়ী। নেক্সট প্রশ্ন, কত মাত্রার শব্দ মানুষের মৃত্যুর কারণ হতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে 200 ডেসিবেল মাত্রার শব্দ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। নেক্সট প্রশ্ন, প্রচলিত শক্তির উৎস কী? উত্তরটা হবে প্রচলিত শক্তির উৎসগুলি হলো কয়লা, জলবিদ্যুৎ ও সৌরশক্তি। প্রশ্ন, সিএফসি এর পুরো নাম কী? উত্তরটা হবে সিএফসি এর পুরো নাম হলো ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট প্রশ্ন, আমরা যে বায়বীয় স্তরে বাস করি তার নাম কী? উত্তরটা হবে আমরা যে বায়বীয় স্তরে বাস করি তার নাম হলো ট্রপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয়? উত্তরটা হবে গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয় 1984 সালে। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? উত্তরটা হবে যে মিথেন গ্যাসকে
মাস গ্যাস বলা হয়। নেক্সট প্রশ্ন, ব্ল্যাক ফুট রোগ কেন হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ব্ল্যাক ফুট রোগটি হয় আর্সেনিক দূষণের ফলে। নেক্সট প্রশ্ন, এটাই আজকের আমার শেষ প্রশ্ন পরিবেশ থেকে, যে কলেরা কি জাতীয় রোগ? উত্তরটা হবে যে কলেরা জলবাহিত রোগ। কলেরা থেকে আরেকটা প্রশ্ন হয় যে কলেরা রোগের জীবাণুর নাম কি? উত্তরটা হবে কলেরা রোগের জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।